আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে আমার বান্দা শুনে রাখো বাজান রে আমার, প্রথম শুরুতেই আমি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম, সময় সংক্ষিপ্ত আমার বাবাজিরা আমার বন্ধুরা, আমার বাবাজিরা আমার বন্ধু গভীর মনোযোগ অন্তরে খেয়াল লাগায় দেন বাজান রে, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং ইনসানকে, আমি ইনসান এবং জিনকে, জিন জাতি এবং ইনসানকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে নাফরমানি করার জন্য পাঠাই নাই, ঝগড়া করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, হিংসা হিংসি করার জন্য পাঠাই নাই, বায়ে বায়ে ঝগড়া করার জন্য পাঠাই নাই। আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমার বান্দাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র স্বয়ং আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে রে বাজান, ওয়াজের মঞ্চে চলে আসে রে বাজান রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো কিছু আয়াত তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে, এই আমার বান্দারা তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলছেন বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা শুনে রাখো, শুনে রাখো রে, শুনে রাখো, যখন নামাজ পড়বা, নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতে হয়, ধৈর্যের দরকার আছে। এই প্যান্ডেলটা সাজানো হয়েছে ধৈর্যের কারণে, এই ওয়াজটা করানো হয়েছে ধৈর্য লেগেছে, এই মাহফিলটা সাজাইতে গিয়ে ধৈর্য লেগেছে। বাজান আমল করতে গেলে ধৈর্যের দরকার, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ধৈর্যের দরকার। এই জন্য যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের আগে ধৈর্য ধারণ করো, আগে তোমার ধৈর্যের দরকার। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি নামাজ আদায় করতে পারবা, তোমার ধৈর্য শক্তি বেশি হতে হবে। বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ধৈর্যধারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু গভীর মনোযোগ অন্তরে খেয়াল লাগায় দেন বাজান রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন নামাজ আদায় করো বান্দারে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি, ইনসান এবং জিনকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠাইছি। আমি আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন পারা পুদি এত সুন্দর করে দুনিয়াতে সাজাইছি, পশু পাখি চন্দ্র তারা এত সুন্দর করে সাজাইছি রে যুবক, এত সুন্দর দুনিয়া আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলেছেন বান্দারে তোদেরকে দুনিয়া এত সুন্দর দুনিয়ার জমিনে গিয়া নিজের ক্ষমতার বড়াই করার জন্য পাঠাই নাই, নিজের শক্তির বড়াই করার জন্য পাঠাই নাই। এত সুন্দর দুনিয়ার জমিনে গিয়া তুমি আমি আল্লাহর মাটির উপরে দাঁড়াইয়া ওই মাটির উপরে দাঁড়াইয়া আমি আল্লাহর নাফরমানি করবা। বান্দারে আমি আল্লাহর বান্দা, এক বান্দা হইয়া আরেক বান্দার উপরে হাত তুলবা, এইটা আমি আল্লাহ বরদাস্ত করব না রে বান্দা। শুনে
রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর উপরে সালাতু সালাম পাঠ করো, আমার বন্ধুকে স্মরণ করো। আমার বন্ধুর জন্য গোটা পৃথিবীটারে সাজাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবী যেইখানে, আমি আল্লাহ সেইখানে। আমার বন্ধু যদি যায় জান্নাতে, আমি আল্লাহ জান্নাতে। আমার বন্ধু যদি যায় জাহান্নামে, আমি আল্লাহ জাহান্নামে যাই। আমার বন্ধু যখন দুনিয়াতে যায়, আমি আল্লাহ দুনিয়াতে যাই। আমার বন্ধু যখন অমুক জায়গায় যায়, আমি আল্লাহ তখন ওই জায়গায় যাই। এ যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবী যেখানে থাকবে, আমি আল্লাহ সেইখানে। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু নবী হইল রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের শরীফে আল্লাহু আকবার। এই জন্য যুবক, আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে ওই আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য পাঠাই নাই। এই জন্য দেখেন, আল্লাহর কাছে গুনাহ চাইতে গেলে কিভাবে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজেই আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। দুনিয়ার জমিনে যদি এক বান্দার কাছে আপনি দোষ করেন, তাহলে ওই বান্দার কাছে গিয়ে আপনি মাফ চাইতে আপনার লজ্জা হবে। আপনি একটা মানুষকে আঘাত করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, তারপর পরে ওই ব্যক্তির কাছে গিয়ে আপনি মাপ চাইতে গেলে, তার কাছে মাপ চাইতে হলে আপনি লজ্জিত হবেন, আপনার শরম লাগবে, লজ্জা লাগবে। এই জন্য যুবক, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে যখন মাপ চাইবা, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ খুব সহজে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার কাছে মাপ চাইতে পারবা না। দেখেন, আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে মাফ করে দিলাম। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো আমার ভাইয়ের সম্পত্তি দখল করে খেয়েছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা এইটা আমি পারবো না। কই কেন পারবেন না? কই তুই আমার কাছে গুনাহ করেছিস, আমি আল্লাহ মাফ করে দিছি, কিন্তু আমি আল্লাহর বান্দার কাছে যখন গুনাহ করেছিস, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোকে মাফ না করবে, আমি আল্লাহও তোকে মাফ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এখন দেখেন কারটা সহজ, আল্লাহরটা নাকি বান্দারটা? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার কাছে মাফ চাইলে বলবে, আগে আমারটা উস্তাই আলোই কইব নি, আগে কইব আমারটা উস্তালে, আমার একটা কিল দিছে, আমি আগে কিলটা উস্তাই আলোই, তারপরে মাফ। কিন্তু আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গো গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলবে, মাফ করে দিলাম। এবার আল্লাহ বলে, বান্দা নামাজে আয়, নামাজে আয়, মসজিদে আয়, মসজিদে আয়। এবার বান্দা বলবে, আল্লাহ গো এতদিন তো নামাজ পড়ি নাই, 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, আমি তো নামাজ পড়ি নাই, কিভাবে নামাজে যাব? মসজিদে গেলে তো কিভাবে যাব? আমার তো লজ্জা লাগে। আল্লাহ বলে, বান্দারে রাত্রেবেলা যা, রাত্রেবেলা নীরবতায় গিয়ে আমি আল্লাহর জন্য মসজিদের গিয়ে 2 রাকাত নামাজ পড়। বান্দা বলে, আল্লাহ এত রাত্রেবেলা যদি যাই, মানুষ তো আমাকে চুরবে, পিটাইবে। এবার বান্দা বলবে, আল্লাহ আমি তো যদি এত রাত্রে যদি মসজিদ করে যাই, আমাকে তো মানুষ চুর ভাববে, মারবে। এবার আল্লাহ বলে, বান্দা মসজিদে যেতে পারবি না? বলে, না। তাহলে যা, মসজিদে যেতে হবে না, তাহলে যা ঘরের মধ্যে গিয়ে যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা। আল্লাহ বলে, বান্দা এইটা তো করতে পারবি? বান্দা বলে, আল্লাহ 5 বছর হয়ে গেল নামাজ পড়ি না, 10 বছর নামাজ পড়ি নাই, 20 বছর নামাজ পড়ি নাই, হঠাৎ যদি এখন ঘরের মধ্যে গিয়া নামাজে দাঁড়াই, আমার বউ কইব না জানি কোন বাটপারি কইরা আসছে, হঠাৎ কইরা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া কাঁদতাছে, ঠিক কিনা? মায় বলবে, আল্লাহ জানে কোন কাম কইরা আইছে, এখন আমি আল্লাহর কাছে আমার ঘরের মধ্যে বইসা আল্লাহর কাছে মাফ চাই, কান্দাকাটি করে।
এই জন্য এবার বান্দা বলবে আল্লাহ এইটাও পারবো না, এইটাও পারবি না, ঠিক আছে যা ঘরের মধ্যে যা, ঘুমের মধ্যে গিয়ে আমি আল্লাহর কাছে দুইটা নামাজ পড়তে হবে না, আমি আল্লাহর কাছে মন থেকে একটা বার ডাকবে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ তাকে মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর কাছে মাফ চাওয়া অনেক সহজ, বান্দার কাছে মাফ চাওয়া অনেক কঠিন। এই জন্য আল্লাহর কাছে হাজার কোটি কোটি গুনাহ করার পরেও একটাবার তওবা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আপনাকে মাফ করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।